বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের সীমান্তে রয় যে রিয়াল হিরো, তারাই দেশের জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা, তারা যে জ্যান্ত দেবতা। কোচবিহারের শীতলকুচির রাজার বাড়ির যুবক হেমেন তার নতুন গান নিয়ে চর্চা। বিএ পাশ করা হেমেন, যিনি বর্তমানে বেকার, ইউটিউবকে বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই ইউটিউব চ্যানেল হেমেন অফিসিয়ালে প্রকাশিত 4 মিনিট 46 সেকেন্ডের গানটি ইতিমধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই গানটি ভারতের সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের জন্য উৎসর্গ করা। গানের কথা অনুযায়ী সীমান্তের ঝড় বৃষ্টি, রোদ কিংবা শীত সবকিছু সহ্য করে দেশকে রক্ষায় সর্বদা প্রস্তুত এই জওয়ানরা। হেমেন তাদের রিয়াল হিরো ও জ্যান্ত দেবতা বলে আখ্যা দিয়েছেন। তার বিশ্বাস, এই গানটি সীমান্তের কর্তব্যরত জওয়ানদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা আরও বাড়াবে। হেমেন জানান, পড়াশোনার প্রতিকূলতা কাটিয়ে বিএ পাশ করেছেন তিনি। চাকরির অভাবে ইউটিউবের মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশের চেষ্টা করছেন। তার আশা, তার গান নেট দুনিয়ায় বড় সাড়া ফেলবে। যারা বিএসএফদের প্রতি শ্রদ্ধা রাখেন তাদের প্রতি হেমেনের অনুরোধ, গানটি শেয়ার করুন এবং তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাকে সমর্থন জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনি একটা গান প্রকাশ করেছেন, কি উদ্দেশ্য নিয়ে এই গানটা তৈরি করা? এই গানটি আমি লিখেছি, মনে কর ভারত আর চীনের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাওয়াংয়ে, আচ্ছা, ওটাকে আমি দেখে ওই মানে অনুমতি করে এই গানটি আমি লিখেছি। কতদিন ধরে আপনি ইউটিউবের সাথে যুক্ত? মোটামুটি 1 বছর। 1 বছর ধরে। হ্যাঁ। আচ্ছা, তো এই গান হচ্ছে কতটা মানুষের মনে জায়গা করে নেবে, কি মনে করছেন? সেটা তো আমি বলতে পারছি না। মানে মানুষকে যদি ভালো লাগে অবশ্যই মানুষ সেটাকে সাপোর্ট করবে, আর আশা করি এটা সাপোর্ট করবে অবশ্য শিওর। এটা যেহেতু মনে করো ফৌজি গান, আর ফৌজির উপর সারা দেশ যেহেতু চলে, হ্যাঁ, এটা তো সাপোর্ট করার বিষয়ে পড়ে অবশ্য। আচ্ছা, কতদিন সময় লেগেছে এই গানটা তৈরি করতে? মোটামুটি 1 বছর সময় লেগেছে। গানটা তৈরি করতে 1 বছর পরিশ্রম করে। হ্যাঁ। গানটি কে লিখেছে? আমি লিখেছি। আচ্ছা, কোন চ্যানেলে পাওয়া যাবে এই গান? এই গানটি হেমেন অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে। আচ্ছা, পাশাপাশি আর কারা কারা অভিনয় করেছে এই গানে? অনেকে অভিনয় করেছে অবশ্য, অতগুলো নাম আমার মনে নেই। যেমন সুব্রত, তারপরে ধনদীপ, বলরাম, তারপরে সুশান্ত, তারপরে বাপ্পা, আরও অনেকে ছিল। ক্যামেরাম্যান কে ছিল? ক্যামেরাম্যান ছিল এই যে দীপঙ্কর দা। আচ্ছা, আপনি গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কোন স্টুডিওতে এই গানটি করা? এই মানে স্টুডিও হচ্ছে যেখানে আমি গানটা রেকর্ড করেছি সেটা হচ্ছে মিলনদার কাছে আমি গানটা রেকর্ড করেছি অবশ্য। আচ্ছা, আর শুটিং কোথায় কোথায় হয়েছে? শুটিং হয়েছিল ফালাকাটায়। ফালাকাটায়। হ্যাঁ। তো কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলার এটাই, গানটা যাতে তারা যাতে ভালোভাবে সাপোর্ট করে, হ্যাঁ, তারা যাতে গানটা যাতে ভালোভাবে দেখে। গানটা সবার জন্য লেখা অবশ্য। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে, গ্রামের নাম রাজার বাড়ি, আর পাড়া হিসেবে আমার এই যে মানে কোনাটারি হিসেবে চিনি। কোনারটারি। হ্যাঁ। সামনের দিনে এই ইউটিউব নিয়ে কি ভাবনা চিন্তা আপনার? ভাবনা তো অনেক কিছুই, কিন্তু এখন দেখি পরিশ্রমের উপর সব কিছু নির্ভর করবে। আচ্ছা, আপনি কি কাজ করেন? এত তো ইউটিউবের কাজ করি, গান লেখি, এছাড়াও আমি মনে করো বাড়ির কাজকর্ম করি। বাড়ির কাজকর্ম, বাড়িতেই থাকেন? হ্যাঁ, বাড়িতেই থাকি। আচ্ছা, বাড়ির কি কাজ? কৃষিকাজ? হ্যাঁ, কৃষিকাজ। আচ্ছা, পড়াশোনা কত দূর? বিএ পাস করেছি। আচ্ছা, বিএ পাস করার পর বর্তমানে কোনো কাজ না থাকায় হ্যাঁ, ইউটিউব বেছে নিয়েছেন? আগের থেকে স্বপ্ন ছিল অবশ্য, মানে জীবনে কোনো কিছু একটা করতে হবে, সেটা তো করতে পারলাম না। তারপরে এদিকে মনে কর মানে সেটাকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেটাকে আমি কাজে লাগাই। আচ্ছা।